আজকে আমরা পাইথনে দেখব কিভাবে ইন্টারেস্টিংলি ইনপুট নেওয়া যায়। ধরা যাক আমি পাইথনে কারো নাম ইনপুট দেব। তো নেম নেম নামে একটা ভেরিয়েবল নেম নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমি সাধারণত কি করব, ইনপুট দেবো। ইনপুট ইনপুট দেওয়ার পর বলে দেবো যে এন্টার ইয়োর ইয়োর নেম। ঠিক আছে, তারপর হচ্ছে আমি প্রিন্ট দেবো। প্রিন্ট দিয়ে বললাম নেম নেম। ঠিক আছে, তো আমি এখানে বললাম প্রিন্ট দিয়ে বললাম নেম, ইওর নেমে বললাম জয়। আচ্ছা যাই হোক, জয় দিলাম, সে জয় প্রিন্ট করে দিল। হ্যাঁ, তা আমাকে যদি বলতে হয় এখানে আবার এক্সট্রা করে লিখতে হয় যে ইয়োর ইয়োর নেম ইজ ইয়োর নেম ইজ, এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে আমাকে, যে আমি এই মেসেজটা দিতে চাই ইয়োর নেম নেম ইজ ডাবল কোটেশন, তারপর এখানে প্লাস প্লাস করে আমাকে এরকম করে করতে হয়। সেক্ষেত্রে আমাকে এটা করলাম, করার পর এরকম গেল, যাওয়ার পর বললাম আমি জয়, তারপর আমাকে ইন্টারে আসলো ইয়োর নেম ইজ জয়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি বললাম যে থাক ভাই, জয় তো এখানে কি এটা আমি লোয়ার কেস দিছি, আমি চাই যে এখানে সবগুলো আপার কেস থাকবে। হ্যাঁ, মানে আপার কেস, প্রথমটা আপার কেস হোক, তাহলে আমি এখানে ডট আপার দিয়ে দেবো। হ্যাঁ, ডট আপার দিয়ে দিয়ে দিই, তাহলে আপার দিয়ে দেবে। ঠিক আছে, তা আমি এখানে আবার হচ্ছে এখানে ক্লিন করে নিই। ক্লিন করে নিলাম, করে নেওয়ার পর যে বললাম একটু উঁচা করে নিই। আচ্ছা, একটু বড় করে নিই। হ্যাঁ, এখন আমি যদি প্রোগ্রামটা রান করাই, রান করার পর এখন বলি ছোট হাতের সব লিখি যে আমান। হ্যাঁ, তাহলে দেখে ছোট এটা বড় হাতের হয়ে গেছে, সব আমান এটা বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, তো ভালো কথা, বড় হাতের হয়ে গেছে। আমি আবার চাচ্ছি যে না, আমি এখানে কি করবো, লোয়ার করে দেবো। সব আমি বড় হাতেরই দেবো, কিন্তু জিনিসটা হবে লোয়ার, তো মানে লোয়ার কেসে হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি আবার প্রোগ্রামটা রান করালাম, রান করার পর এখন আমি সব জায়গায় কি লিখবো, সব বড় হাতের লিখবো। লিখলাম আরমান। এখন কিন্তু আমার সব ছোট হাতে দেখাচ্ছে, কিন্তু আমরা জানি যে নামের ক্ষেত্রে নামের প্রথম যে অক্ষরটা আছে সেটা বড় হাতের হয়। হ্যাঁ, তা আমার কথা হলো আমি ছোট হাতের দিই আর বড় হাতের দিই। আমার অক্ষরটা কি হবে, আমার অক্ষরটা হবে প্রথমটা ক্যাপিটাল এস। এই যে ক্যাপিটাল এস দিয়ে দিলাম, ক্যাপিটাল এস দেওয়ার পর আমি এখানে যদি এখন কোনোটা রান করাই, ঠিক আছে, তারপর যদি আমি এখন লিখি জয়নাল বা জয়ালেক্স। হ্যাঁ, তো এই এখন এই লেখাটা যদি ইন্টার চাপি তাহলে কি হবে, জয়ের যেটা শুধু বড় হাতের, বাকিগুলো কিন্তু লোয়ার কেস থাকবে। ঠিক আছে, শুধু এটা বড় হাতের। এখন আর একটা জিনিস ইন্টারেস্টিং করতে পারি, আমি এখানে এই ইনপুটটা আমি চাই না যে এইভাবে নিতে। হ্যাঁ, আমি স্ট্রিং ইনপুট চাইলে এখানে আমি বলে দিতে পারো, এখানে আমি ডাবল কোটেশন দিব, দেওয়ার পর বলে দেবো ডট জয়েন। এই জয়েনের মাধ্যমে আমি কি করতে পারি, ডট জয়েন জয়েন, তারপর এখানে আমি একটা জয়েন লিখছে। আচ্ছা, আমি এটা করে কাট করে নিই, এই লেখাটা পুরোটাই আমি কাট করে নিলাম। হ্যাঁ, কাট করে নেওয়ার পর বললাম জয়েন। ঠিক আছে, জয়েনের পর আমি এখানে দিলাম, এখানে আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর আবার হচ্ছে এখানে এই লেখাটা ইনপুট দিলাম। এরপর এইটুকু ইনপুট দিতে হবে। হ্যাঁ, ইনপুট দেওয়ার পর জাস্ট আবার কি করবো, এই ক্যাপিটালসটা কিন্তু শেষে হবে। হ্যাঁ, ক্যাপিটালস যেহেতু একটা মেথড, মেথডটা আমি লাস্টে দিলাম। ঠিক আছে, জয়েন একটা মেথড, আপনার হচ্ছে ক্যাপিটালস একটা মেথড, এই মেথডটা আমরা এখানে দেওয়ার পরে এখানে এই অবস্থায় হলো। তো এখন কি হবে, এখন যদি আমি কি করি, আমি যদি এখন এখানে আচ্ছা এখানে অনেকগুলো হয়ে গেছে, আমি একটু ক্লিন করে নিই। ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করার পর এখন যদি আমি প্রোগ্রামটা রান করাই, রান করার পর বলি ইওর নেম বলে দিলাম হচ্ছে ভাই জয়নাল। ঠিক আছে, তাহলে আমাকে জয়নাল প্রিন্ট করে দেখাবে। এখন চাচ্ছি যে না ভাই আমার নামটা জয়নাল আছে, ডাইরেক্ট এই নেমের নেম যে আমি ভ্যারিয়েবলটা নিচ্ছি, একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাই ডাইরেক্ট কি থাকবে, জয়নে থাকবে যে ইওর নেম ইজ জয়নাল, বা এই ভেরিয়েবলটা আমার এইখানে আর ডাইরেক্ট কিছু লিখতে হবে না। সেই ক্ষেত্রে আমি কি করবো, জয়েন যেখানে আছে, জয়েন জিনিসটা, জয়েন একটা চমৎকার একটা মেথড। তো জয়েন এখানে মেথড আমি লিখলাম আর একটা ক্লোন, ডাবল ক্লোন নেম, ক্লোন নেওয়ার পর বললাম এখানে লিখে দেবো আমি ইওর নেম ইজ, তারপর এখানে দেবো প্লাস করে দেবো। হ্যাঁ, প্লাস করে দেবো।
এখন এখন যদি আমি ইন্টার চাপি, ঠিক আছে, তারপর বলি যে জয় নাল, তাহলে লেখাটা কি দিচ্ছে, ইওর নেম ইজ জয়নাল। তো এখন একটা ঝামেলা হলো, ঝামেলা হওয়ার কারণটা হচ্ছে যে এখানে ক্যাপিটালাইজ হয়েছে, ক্যাপিটালাইজ কোনটা হয়েছে আমাদের মনে রাখতে হবে, ক্যাপিটাল হয়েছে এই ইওর লেখাটা। আমি যদি এখানে ইওর লেখাটা এখানে ছোট করে দেই, তাহলে এখন যদি রান করাই, হ্যাঁ, রান করে আবার যদি লিখি যে হচ্ছে আপনার কবি, আচ্ছা কাবির, তাহলে দেখেন ইওর নেমটা আমি ইওরটা কিন্তু ছোট হাতে দিয়েছি, এটার বড় দিয়েছি, অর্থাৎ ক্যাপিটালাইজটা কিন্তু আমার এখানে হচ্ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তাহলে ক্যাপিটালাইজড মেথডটা কোথায় ইউজ করব, ক্যাপিটালাইজড মেথডটা আমি এই জয়েনের ভ্যালুর মধ্যে ইউজ না করে এখানে একবার ইউজ করতে পারি, আবার এইখানে একবার ইউজ করতে পারি, ঠিক আছে। এই তখন আমি এটা কেটে দিলাম, হ্যাঁ, তাহলে আমার কি ইওরের যে আছে, ইওরের ইউটা বড় হাতের হবে, আবার ইনপুট যেটা দেবো সেটার প্রথম অক্ষরটাও বড় হাতের হবে, অর্থাৎ এখানে একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর প্রথম অক্ষর কি ইউ ইউ ওয়াই, ওয়াইটা বড় হাতের হবে, আবার এখানকার ইনপুটের যে প্রথম যে নামটা নিব সেই নামটাও বড় হাতের হবে। তো আমি এখানে আগে একটা ক্লিয়ার দিয়ে নিই, দেওয়ার পর এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, ঠিক আছে, রান করার পর আমি বললাম আবির, ঠিক আছে। তো ও সরি, আমি তো এখানে প্রিন্ট দিতে ভুলে গেছি, প্রিন্টটাই দিতে ভুলে গেছি, প্রিন্ট দিতে হবে, প্রিন্ট দিয়ে আমি বললাম নেম, ঠিক আছে। এখন যদি প্রিন্ট করি, প্রথমে বললাম ছোট হাতে বললাম আবির, এখন কিন্তু ইওর নেম ইজ আবির। তো আজকে আমরা স্ট্রিং নিয়ে একটা চমৎকার কিছু অনেক কিছু দেখলাম। সবাইকে টি20 ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।